নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি সকলে ভালো আছেন। আজকে দেখব আপনার পার্টনারের আজকে রাতের ফিলিংস কী থাকবে আপনার জন্য। ঠিক আছে, রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকুই নেবেন, অন্যদের জন্য ছেড়ে দেবেন বাকিটা। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমি দেখব আপনার পার্টনারের আর এই সম্পর্ক ডিভাইন কি বলছে, ডিভাইন এখানে কি বলছে, কি বাধা আছে বা কি গুড নিউজ আসতে চলেছে সেটা আগে আমরা চেক করে নেব ডিভাইন কি বলছে। ডিভাইনের থেকে নেওয়াটা খুব দরকার আমাদের, তবে গিয়ে ওকে। তো এখানে না হতে পারে আপনার পার্টনারের তরফ থেকে কিছু মেসেজ দেওয়া হবে বা ডিভাইনের থেকে সাইন বা সিমটমস দেওয়া হবে। আপনি যদি ডিভাইনের কাছ থেকে কোনো ক্ল্যারিফাই বা কোনো কিছু চাইছেন তো খুব তাড়াতাড়ি আপনাকে সেই বিষয়ে ক্ল্যারিটি দেওয়া হবে। আচ্ছা, ব্রেক থ্রু অর ক্ল্যারিটি ইন লাভ, পসিবিলিটি নিউ আন্ডারস্ট্যান্ডিং। আপনাদের মধ্যে রিলেশনের মধ্যে যে বাধা বা যে বিপত্তি পড়ে গেছিলো বা যে একটা স্যাডো সাইড চলে এসেছিলো, ব্রেক থ্রু সেটা ভাঙছে, ভেঙে নতুন আন্ডারস্ট্যান্ডিং, আপনাদের মধ্যে একটা নতুন বন্ডিং তৈরি হবে। ক্লেম করুন, ঠিক আছে, যারাই দেখছেন ক্লেম করুন যাতে আপনার সঙ্গে আপনার পার্টনারের এই এনার্জিটা ম্যাচ করে যায়। ওকে, তো এখানে বলা হচ্ছে গিভ অ্যান্ড টেকটা খুব দরকার রিলেশনশিপে। গিভ অ্যান্ড টেক মানে আপনি যদি চিরকাল গিভ করে যাচ্ছেন, গিভ করে যাচ্ছেন, গিভ করে যাচ্ছেন, এটা করলে হবে না, আপনাকে রিসিভও করতে হবে। তো রিসিভিং করাটা একটা আর্ট বা একটা টেকনিক। রিসিভিং, আপনি যদি গিভার হন তো রিসিভ করতে আপনার কষ্ট হবে, রিসিভ আপনি করতে পারবেন না। তো রিসিভিং মোডটা শিখুন আপনি। আপনি এমপাথ হতে পারেন, ঠিক আছে, আপনি হয়তো অন্যের এনার্জি বা অন্যের কষ্ট খুব বেশি অ্যাবজর্ব করে নেন বলে আপনার শরীর খুব ভারী বা খুব বেশি হয়তো কষ্ট বা এনার্জি লস হতে পারে। তো আপনি কাইন্ডলি নিজেকে প্রোটেক্ট করে রাখুন। আর এখানে যেটা দেখতে পাচ্ছি ইমোশনাল স্টেবিলিটি, ম্যাচুরিটি ইন লাভ, পারসন হু কেয়ারিং। আপনার লাইফে আপনার পার্টনারের তরফ থেকে ম্যাচুরিটি, ইমোশনাল স্যাটিসফ্যাকশন পেতে চলেছেন। অ্যান্ড যে ট্র্যাপটে যদি ফেসেছিলেন, ফ্রি ইয়োর সেলফ নেগেটিভ প্যাটার্ন। আপনি কোনো প্যাটার্নে ফেসে আছেন এখনও পর্যন্ত, সেই প্যাটার্ন অ্যান্ড সেই ট্র্যাপ থেকে বেরান। এখানে হতে পারে কোল্ড লাভ বা ফাইন্যান্সিক্যালি বা ইমোশনাল একটা টুগেদার আপনাদের মধ্যে হতে পারে। এখন একটা কোল্ড সিচুয়েশন চলছে। কোল্ড মানে কি, চুপচাপ, কথা হচ্ছে হয়তো খুব চুপচাপ, কোনো কিছু ডিসকাস নেই, কিছু নেই, বা একদম সাইলেন্ট হয়ে গেছেন, কেউ কারোর সঙ্গে কথা বলছেন না, একটা আর্থিক প্রবলেম দেখা দিচ্ছে। তো এই জিনিসগুলো এখন খুব চলছে হয়তো আপনাদের মধ্যেখানে, বাট এটা খুব তাড়াতাড়ি আপনাদের দিকে ঠিক হয়ে যাবে। তো আপনার পার্টনারের আজকে রাতে মানে সন্ধ্যে থেকে রাতে অবধি কী ভাববেন সেটাই দেখব। পার্টনারের নাম নিন 3বার অ্যান্ড ডিভাইনকে প্রে করুন যেন সঠিক এনার্জিটা আপনার সামনে পৌঁছে দেওয়া হয়। অবশ্যই টাইপ করুন 666 অ্যান্ড 888, দুটোই করুন, ঠিক আছে। শনি ধৈর্য দেয়, আর এইটাই শনির মাস চলছে অবশ্যই, আজকে 1 তারিখ। তো অবশ্যই আপনারা 888, 3 8, 3 6 করুন, 6 আর 8, ভিনাস প্লাস হচ্ছে শনি, খুব ভালো কম্বিনেশন। ভিনাস লাক্সারি, লাভের মধুরতা, আর শনি দেয় স্ট্রেংথ, ঠিক আছে। তো অবশ্যই শনি খারাপ না, শনি আমাদের শেখায়, শনি আমাদের লেসেন লার্ন করে। শনিকে আমরা খুব খারাপ বলি, ভারী, বাজে, শনির দশা চলছে, শনির 7.5 চলছে। শনি হ্যাঁ প্রথমে আমাদের কষ্ট তো দেয়, শনি কর্মও আমাদেরকে, কর্ম যেগুলো করেছি সেগুলোও আমাদের চোখের সামনে দেখা, আমাদের ভুল কর্ম, আমাদের পাস্ট কর্ম, ঠিক আছে। তো শনি খারাপ না, শনি আমাদের সামনে আমাদেরই কর্ম বা আমাদেরই ভুল জিনিস, ভুল ডিসিশনটাকে আনে অ্যান্ড সেটা থেকে লেসেন দেয়। তো অবশ্যই দেখবো আপনার পার্টনার এনার্জি, যেখান থেকেই দেখছেন সাবস্ক্রাইব অ্যান্ড ফলো বাটন হিট করুন, ঠিক আছে। ভুলে গেলে চলবে না, অবশ্যই করুন যাতে এনার্জিটা পাবো। এনার্জি না পেলে আপনার কোনো লাভ হবে না, আপনার এনার্জির সঙ্গে যদি ম্যাচ না করে রিডিংটা কোনোভাবে মানে মিসম্যাচ হয়ে যাবে। তো অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে দিন। ওকে, তো আপনার পার্টনার এই মুহূর্তে প্রচুর কষ্টে আছে। আজকের ডেটে আমি দেখতে পাচ্ছি ওনার খুব বেশি ওভার থিঙ্কিং চলবে, একটা এন্ডিং কষ্ট, ওনার লাইফে কেউ নেই, সবাই ওনাকে কষ্ট দিয়েছে, পেন দিয়েছে। ওনার হয়তো হতে পারে প্যারেন্টসের সঙ্গে আজকে ঝগড়া হতে পারে। দেখুন এইটা মানে 10 অফ সোর্স মানে এটা না যে সবসময় লাভ ম্যাটারেই ওনার কষ্ট হচ্ছে।
ওনার কাঁধে অনেক বার্ডেন আছে, ওনার লাইফে অনেক কিছু উনি চেষ্টা করছেন বা হয়ে উঠছে না, তো একটা তীক্ষ্ণ মাথা ব্যথা ওনার স্টার্ট হতে পারে। খুব একটা ডিপ্রেশন এনার্জি দেখতে পাচ্ছি, ডিপ একটা ডিপ্রেশন এনার্জি। ডিপ্রেশনের জন্য উনি হয়তো আজকে হয়তো আপনার সঙ্গে কথাও বলবে না, একটাও হয়তো চুপচাপ থাকবে, সাইলেন্ট থাকবে, মাথা ভারী, মাথার পিছনে ব্যথা। আর এই এনার্জিটা যদি আপনি ওনার সঙ্গে কন্ট্যাক্টে আছেন, আপনিও হয়তো টেলিপ্যাথি থ্রু পেতে পারেন। কিছু ভালো না লাগা, অসহ্য যেন জীবনটা একদম শেষ হয়ে গেল, এটা এন্ডিং চলছে আপনার পার্টনারের কিছু কার্মা এন্ডিং। এই কার্মা এন্ডিংয়ের পরেই আসবে ওনার নতুন কিছু ভালো। ওকে, দেখুন কার্মা ব্যালেন্স হচ্ছে, ওনার যে পাস্ট লাইফের কার্মা, এই লাইফের কার্মা, প্লাস হচ্ছে ওনার নিজের অভিজ্ঞতা, যাদের উনি বিশ্বাস করেছিলেন, সেটা বন্ধুরা হোক, ফ্যামিলি হোক, সবাই যেন ওনার সঙ্গে ছোড়া ভুগছে, কেউ কেউ ওনাকে হ্যাপি ফিল করাচ্ছে না বা কেউ ওনাকে সাপোর্ট করছে না। তো সেই জিনিসগুলো ওনার চোখের সামনে আসবে। জাজমেন্ট কার্ড এসছে, জাজমেন্ট এখানে বুঝতে পারবে কে আসল কে নকল। ঠিক আছে, এখানে এনার্জিটা আজকের এরকমই খুব ভারী থাকবে। আর ওনার মানে এটা বুঝতে পারবে যে কে আসল কে নকল। ওনার ভুলগুলো চোখের সামনে আসবে, যে আমি মানুষটার প্রতি চিরকাল, মানে আপনার প্রতি চিরকাল হয়তো একটা অন্যায় করেছি, সেটার ফল পাচ্ছি। একটা গিভ অ্যান্ড টেক, আমি কখনো ওই মানুষটাকে কিছু দিতেই পারিনি, এই মানুষটাকে সবসময় কথা শুনিয়েছি বা ইগনোর করেছি, বা একে ভালোবাসতে পারিনি, বা একে অ্যাকসেপ্ট করতে পারিনি, সেই জিনিসটা। আচ্ছা, আপনার জন্য স্পেশালি কি এনার্জি থাকবে এনার্জির পর? দেখুন আপনার জন্য এনার্জি কিন্তু, ওকে, ডেথ কার্ড এসছে, ঠিক আছে। ট্রান্সফরমেশন হচ্ছে আপনার পার্টনারে, বিগ বিগ ট্রান্সফরমেশন হচ্ছে। ট্রান্সফরমেশন কি হচ্ছে? ট্রান্সফরমেশন হচ্ছে আপনাদের দুজনের মধ্যেকারে সেপারেশন। আপনারা যদি সেপারেশনে ছিলেন মোটামুটি এপ্রিল মে থেকে, বা অনেক দিন ধরে 5 মাস ধরে যদি সেপারেশনে আছেন, তো সেপারেশনটা এখানে সবাই দেখতে পারে, ছেলে মেয়ে হলেই হবে বা সেম জেন্ডার হলেই হবে, স্বামী স্ত্রী, এক্সট্রা ম্যারিটাল, সেম জেন্ডার, সিঙ্গেল যারা আছেন, ঠিক আছে, সিঙ্গেল সবাই দেখতে পারে, কিন্তু স্বামী স্ত্রীরাও দেখতে পারে। নিজের হাজব্যান্ড ওয়াইফে অনেক সময় সেপারেটেড হয়ে যান না আপনারা, ভুলবশত বা থার্ড পার্টির জন্য, তো এখানে সবাই দেখতে পারে। তো আপনার পার্টনার একটা ইন্ডিং চলছে, তো আজকের এনার্জিটা দেখুন, ওনার প্রচণ্ডভাবে ইন্ডিং, একটা মৃত্যু মৃত্যু মানে মৃত্যু হলে মানুষের কত কষ্ট হয়, তাই না? এবারে মৃত্যুর এক্সপিরিয়েন্সটা আমরা নিইনি অবশ্যই, তো যাই হোক ওই রকমই এক্সপিরিয়েন্স, প্রচণ্ড কষ্ট, মাথা যন্ত্রণা, সবাই ছেড়ে দিচ্ছে। বডি ছেড়ে দিলে আমরা কেমন, বডি ছাড়ার সময় কেমন লাগে, সবাই ছেড়ে দিচ্ছে, আমি থাকছি না, মানে একা শেষ। আজকের ডেটে ওনার মানে এই যে 8 পোর্টাল আসছে, আর এই কার্মা ওনার বিগেস্ট এই মাসটা কিন্তু হেভি থাকবে আপনার পার্টনারে। আপনার পার্টনার শনি লগ্ন হতে পারে, বা শনি হতে পারে 7.5 চলছে, বা শনি নিয়ে কিছু আছে, শনি ডেট অফ বার্থ হতে পারে, 8 হতে পারে ওনার, ঠিক আছে, 8, 17 এরকম কিছু, বা 26। তো আপনার পার্টনারের কিছু এমন কিছু জিনিস চলছে যেখানে উনি প্রচণ্ডভাবে কষ্ট, একাকিত্বতা, নিজের সংঘর্ষ নিজেকেই করতে হচ্ছে, আপনি হেল্প করতে পারবেন না। ওনার যে সংঘর্ষ, ওনার ফ্যামিলি সংঘর্ষ হতে পারে, ওনার আর্থিক সংঘর্ষ হতে পারে, ওনার কিছু জিনিস উনি চাইছেন লাইফে করতে, সেটেলমেন্ট, সেটা করতে, মানে ওনার এনার্জিটাই আজকে মানে খুব ডিপ ডার্ক এনার্জি, মানে উনি বলতে গেলে আজকের ডেটে শেষ একদম। ওনার মানে আজকে একটু ওনাকে না সাপোর্ট করবেন, যদি কথাবার্তা হচ্ছে তো সাপোর্ট করবেন, একটু ইমোশনালি সাপোর্ট করবেন ওনাকে, কারণ ওনার সত্যি এনার্জি খুব বেশি মানে কষ্টকর, পেন। আজকের ডেটে ওনাকে বকবেন না, বা ওনাকে মানে বাদদুয়া এগুলো দিবেন না, কারণ অনেকেই বাদদুয়া দিতে থাকে, অনেকেই বলে যে তুই কর্ম পা, তুই কর্ম পা, তো কর্ম উনি পাচ্ছেন লিটারেলি, আর উনি খুব কষ্টেও আছেন, ঠিক আছে, প্রচণ্ড কষ্টে আছেন। আপনার জন্য দেখুন, আপনার জন্য যেটা দেখতে পাচ্ছি, আপনার সঙ্গে কিন্তু উনি কিছু করতে চায়, আপনার সঙ্গে কোনো বিজনেস করতে চায়, বা কোনো আপনার টুয়ার যদি থার্ড পার্টি এনেছিল, সেটারও উনি ভুল বুঝতে পারছে যে আমার এটা করা হয়নি, উচিত হয়নি, ঠিক আছে। আজকে আপনি না ওনার এনার্জি পেতে পারেন, উনি ওনার কোনো সেন্ট বা ওনার বডি সেন্ট বা কোনো জিনিস যদি উনি ইউজ করেন, সেটা আশেপাশে টেলিপ্যাথি থ্রু আসতে পারে, ওনার নাম আসতে পারে, ঠিক আছে। দেখুন উনি আপনার জন্য অ্যাট্রাকটিভ, ঠিক আছে, রাজার এনার্জি এসছে, উনি কিন্তু অ্যাকশন নিতে চান, আপনার টুয়ার্ড অ্যাকশন নিতে চাইলে কি করতে চান, আপনার সঙ্গে হারমোনিয়াস একটা ইউনিয়ন, ইউনিয়ন, ঘর, আপনার সঙ্গে একটা বাড়ি, আপনার সঙ্গে ফ্যামিলি স্টার্ট, আপনার সঙ্গে ম্যারেজ, আপনার সঙ্গেই উনি ম্যারেজ করতে চান। নো ম্যাটার আপনাদের মধ্যে কত ডিফারেন্স আছে, এজ ডিফারেন্স হোক, কালচার ডিফারেন্স হোক, রিলিজন ডিফারেন্স হোক, নো ম্যাটার, সেম জেন্ডার হোক, নো ম্যাটার, বাট আপনার সঙ্গে ওনার মনের শান্তি, কারণ উনি অ্যাট দ্য লাস্ট বুঝতে পেরেছে আপনি একমাত্র ওনাকে সাপোর্ট করেছেন ইমোশনালি, মেন্টালি,
ফাইন্যান্সিক্যালি। আপনার সঙ্গে ওনার শুধু এইগুলো না, আপনার সঙ্গে সোল কানেকশন। আপনার সঙ্গে থাকলে উনি হ্যাপি, ওনার ডিজায়ার আপনার সঙ্গে উনি শান্তি, মানে দেখবেন আপনার সঙ্গে উনি থাকলে উনি হয়তো ঘুমিয়ে পড়েন, উনি খুব শান্তি ফিল করেন, পিস ফিল করেন, কথা বলার পর হিল হতে আসেন উনি। তো আপনার সঙ্গে উনি সংসার যদি ছিল তো সংসারটা স্টার্ট করা, এই যে ডিভাইন আমরা বললো না যে ব্রেক থ্রু হতে চলেছে। ডিভাইন এখনই তো পেলাম যে কার্ডের মধ্যে যে ব্রেক থ্রু, কিছু জিনিস ব্রেক থ্রু, পুরোনো প্যাটার্ন, পুরোনো ওল্ড সব জিনিসগুলো ভাঙতে চলেছে। তো আজকেই এই ডেটটা, আজ থেকে 8 পোর্টাল পর্যন্ত আই থিঙ্ক চলবে। আপনার পার্টনার যদি আপনার সঙ্গে কম কথা বলছে বা নো কন্ট্যাক্টে আছে তো প্লিজ ওনার সঙ্গে রাখবেন না বা ভুল বোঝাবুঝি করবেন না, ঠিক আছে? কারণ উনি আপনার প্রতি লয়াল। এবার অনেকে বলবে যে না, এতদিন তো উনি লয়াল ছিলেন না। অবশ্যই ওনার মধ্যে একটা ফ্ল্যাটিয়াস এনার্জি আছে, উনি বন্ধু বানাতে পছন্দ করেন বা উনি একটু চ্যাটিং করতে পছন্দ করেন ছেলে বা মেয়েদের সঙ্গে। তো দেখুন উনি কিন্তু এখন বুঝে গেছেন যে এইসব করে কোনো লাভ নেই, ঠিক আছে? এর আগেও হয়তো 1-2 মাস আগেও হয়তো ওনাকে আপনি হাতে নাতে ধরেছেন বা, অ্যান্ড সেই কারণে হয়তো আপনাদের লড়াই ঝগড়াও হয়েছে এপ্রিল মে মাসে বা এরকম দেখলাম, হাতে নাতে হয়তো ধরেছেন আপনি। বাট এখন যেটা দেখতে পাচ্ছি উনি পুরো ফোকাসটা আপনার দিকে, আপনি কি করছেন, আপনি কেমন আছেন, আপনি হয়তো মানে ওনার সঙ্গে ইজি এখন ধীরে ধীরে হচ্ছেন, আপনাদের মধ্যে কার্মা হিলিং হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি আপনাদের মাঝখানে যে কার্মাটাও কিন্তু হিল হচ্ছে, ব্যালেন্স হচ্ছে। আপনাদের মাঝখানেও কিন্তু কার্মা একটা আছে, ঠিক আছে? এবারে অনেকে বলবে দিদি আমরা তো টুইন ফ্লেম কানেকশনে আছি, আমাদের মধ্যেও কার্মা আছে। অবশ্যই কার্মা, আমাদের নিজেদের সঙ্গে নিজেদের কার্মা থাকে, বোঝা গেছে? আমার বডির সঙ্গে আমার কার্মা থাকে, আমার সোলের সঙ্গে আমার কার্মা থাকে, অবশ্যই অবশ্যই থাকে। দেখবেন আমরা নিজেকে ভালোবাসতে পারি না বা নিজেকে অ্যাকসেপ্ট করতে পারি না, কেন? এটা আমার সঙ্গে আমার কার্মা আছে, আমার সঙ্গে পাস্ট লাইফ বা কোনো জিনিসে আমরা হয়তো নিজেকে পাস্ট লাইফে কিছু এমন একটা প্রতিজ্ঞা নিয়েছি বা এমন কিছু করেছি সেই কারণে, বা কোনো কারণে অন্য কেউ আমাদের কোনো অভিশাপ বা কার্স বা কোনো কিছু এমন কিছু তন্ত্র করলো যে আমার নিজের প্রতি রাগ ঘৃণা এগুলো ধরতে থাকে। তো এগুলোই কার্মা। তো সেম জিনিস আমাদের যাকে মনের মানুষ থাকে তার সঙ্গেও সেম জিনিস কার্মা হয়, ঠিক আছে? আপনি টুইন ফ্লেম হোক, সোলমেট হোক, কার্মিক হোক, কার্মিক কানেকশনটা সবাই শুধু শুধু মানে নোংরা বানিয়ে দিয়েছে যে কার্মিক কানেকশন। কার্মিক তো সব জায়গায় কার্মিক কানেকশনই, পৃথিবীর মধ্যে সব কার্মিক কানেকশনই বেশিরভাগ চলছে। কার্মা না থাকলে, এবার কার্মিক কানেকশন কোনগুলো বাজে? কার্মিক কানেকশন সেইগুলো বাজে যেগুলো রিভেঞ্জ এনার্জি, যেগুলো একটা রিভেঞ্জে আসে, যেগুলো আপনাকে ডাউন গ্রেড, আপনাকে আপনার লাইফে নিচের দিকে নিয়ে যায়, আপনার লাইফে গ্রোথের বদলে আপনি আপনাকে কোনো ব্ল্যাক ম্যাজিক করে দিল, আপনাকে কোনোভাবে বেঁধে দিল, সেইগুলো কার্মিক কানেকশন, সেগুলো ব্যাড কার্মিক কানেকশন। আর যেগুলো ভালো কার্মিক কানেকশন, যেমন আমরা মা বাবার সঙ্গে হয় কানেকশনটা, সেটা গুড। অনেকের মা বাবার সঙ্গে খারাপ কার্মিক সম্পর্ক থাকে, মা বা বাবা দেখতে পারে না, এরকমও হয়। অনেকের গুড কার্মিক কানেকশনও হয়, যেমন গুড কার্মিক কানেকশন আপনি প্যারেন্টসের থেকে শিখতে পারবেন। প্যারেন্টস আপনাকে হয়তো বকলো, বাট সেইখানের থেকে আপনি কিন্তু নতুন কিছু শিখতে পাচ্ছেন, ক্রিয়েট করতে পারছেন, এটা হচ্ছে গুড কার্মিক কানেকশন। বা আপনার বিয়ে হয়ে গেছে, হাজব্যান্ডের থেকে আপনি শিখতে পাচ্ছেন কিছু কিছু জিনিস, আপনি নিজের লাইফে উনি কষ্ট দিচ্ছেন বাট তার থেকে আপনি শিখতে পাচ্ছেন, সেটা হচ্ছে গুড কার্মিক কানেকশন। আর ব্যাড কার্মিক কানেকশনে হচ্ছে যে আপনি তার থেকে মানে শিখতে তো কিছু পারছেনই না, আর আপনি অধঃপতনে আরও অন্ধকারে চলে যাচ্ছেন, ঠিক আছে? আপনি যেন আরও নিজেকে একা ফিল করছেন, আরও বেঁধে যাচ্ছেন, আপনি কষ্ট পাচ্ছেন আপনি, সেটা হচ্ছে ব্যাড কানেকশন। কষ্ট পেয়েও কোনো উন্নতি হচ্ছে না, সেটা হচ্ছে ব্যাড। তো ব্যাড কার্মিক কানেকশন থেকে সবসময় দূরে থাকবেন, সবসময় তার সঙ্গে রিলেশনশিপ মানে দূরে থাকারই চেষ্টা করবেন। আর গুডটার সঙ্গে থাকবেন, অবশ্যই থাকবেন, হাজব্যান্ড ওয়াইফ লাভার অবশ্যই থাকবেন, কেন থাকবেন না? তো আপনার পার্টনারের সঙ্গে আপনার কার্মিক কানেকশনটা এখন ব্যালেন্স হচ্ছে, অ্যান্ড আপনার পার্টনার পুরো নজর আপনার দিকেই, ফিজিক্যালিও অ্যাট্রাক্টেড ভিতরে আছে। আপনার সঙ্গে কোথাও ঘুরতে যেতে চায় উনি, কোথাও দূরে কোথাও ঘুরতে আপনাকে নিয়ে যেতে চায়, মনে মনে উনি প্ল্যান করছেন যে আপনাকে কোথাও ঘুরতে। ব্যালেন্স এখনও করতে পারেননি, কখনো ইমোশনাল হয়ে যাচ্ছে আপনার প্রতি প্রচণ্ড পরিমাণের। বাট ওনার আরেকটা কিছু আছে, কেরিয়ার, হেলথ বা প্যারেন্টস বা এমন কিছু জিনিস আছে যেগুলোর থেকে ব্যালেন্স উনি করতে পারেননি। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, অনেকের হতে পারে পার্টনার আপনাকে নিয়ে সন্দেহ করে, আপনি হয়তো অন্য কারোর সঙ্গে কথা বলছেন, বা আপনি যদি অন্য কারোর সঙ্গে কথাবার্তা বলেন সেটা ওনার পছন্দ নয়, ঠিক আছে? ওনার মনে হয় আপনি শুধু ওনার সঙ্গেই আপনি থাকবেন সারা জীবন, ঠিক আছে? লাভার কার্ড এসছে। তো
এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনাকে খুবই ভালোবাসে, সোল লেভেলের লাভটা। অ্যান্ড আপনাকে মানে খুব কী বলবো, আপনাকে কারো প্রতি শেয়ার করতে চায় না উনি, ঠিক আছে। এই ভালোবাসাটা মিথ্যা না, ভালোবাসাটা মিউচুয়াল, প্লাস হচ্ছে সোল ভালোবাসা, সোলটাই আছে এখানে। এটা কোনো মানে সোল লেভেলে, সেই কারণে আপনি ছাড়তে পারছেন ওনাকে, ভুলতে পারছেন না ওনাকে। ভালোই উনি আপনার সঙ্গে ডিটাচ আছে, ভালোই উনি কথা বলছেন না, ইগনোর করছেন, ভালোই আপনার সঙ্গে দূরত্ব একটা, বাট অ্যাটাচমেন্ট ডিপ, অবসেসলি আপনার প্রতি অ্যাটাচ আছেন উনি। মিস করবেন আজকে রাতের দিকে, একটু মিস করবেন। যদি ওনার মাথা ব্যথা কমে বা ওই নেগেটিভিটি যেগুলো মানে করছে সেগুলো কমে, তো অবশ্যই ওনার একটু আরাম পাবেন উনি। আর ওনার মনে হবে যে কল করি, মোটামুটি কলের 11টা-12টার সময় হতে পারে একটা কল আসতে পারে ওনার থেকে, ঠিক আছে। কল, নতুন বিগিনিং, ওনার ভুলগুলো উনি বুঝতে পারছেন, ভুলগুলো যত বুঝতে পারবেন তত আপনার দিকে অ্যাট্রাক্ট হবে, আপনার দিকে কিন্তু উনি ফোকাস করবেন, ঠিক আছে। নিউ বিগিনিং, নিউ একটা ভালো মানে 6 অফ কাপ, ইমোশনাল একটা টক হতে পারে আপনার সঙ্গে ওনার, ওকে। আপনার পার্টনারের নেক্সট মুভ কী হবে আপনার জন্য, ঠিক আছে। নেক্সট মুভ কী হবে, রিলেশনটার নেক্সট মুভ কী হতে চলেছে। এখনও যদি যারা সাবস্ক্রাইব বা ফলো করেনি অবশ্যই করে দিন। আচ্ছা, পার্সোনাল রিডিং করাবার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন না। হোয়াটসঅ্যাপে সমস্ত চার্জ যেটা নেওয়া হয়, মূল্য নেওয়া হয়, এক্সচেঞ্জ করা হয় যেটা এনার্জি এক্সচেঞ্জ, সমস্ত কিছু দেওয়া আছে। তো নেক্সট মুভ আপনার পার্টনারের কী থাকবে, নেক্সট মুভ হচ্ছে 10 অফ কাপ। নেক্সট মুভ হচ্ছে আপনার সঙ্গে হারমোনিয়াস ইউনিয়ন উনিই করবেন, ঠিক আছে। হারমোনিয়াস ইউনিয়নের ইচ্ছা উনার খুব বেশি, চরম সীমার। তো নেক্সট মুভ প্র্যাকটিক্যালি আমি দেখতে পাচ্ছি এখানে 10 মাস বা অক্টোবর মাস, নাহলে এখন থেকে 10 মাস আপনার সঙ্গে উনি একটা হারমোনি, ম্যারেজ, প্রপোজাল, বিয়ে, ঠিক আছে। কিং অফ ওয়ান্স, অ্যাকশন এনার্জি, এতদিন যে অ্যাকশন উনি নেননি, অ্যাকশন এনার্জি দেখতে পাচ্ছি, অ্যাকশন নেবেন এই রিলেশনটার জন্য, অ্যাকশন নেবেন, প্র্যাকটিক্যালি অ্যাকশন। দ্য লাভার এসছে, আপনারা চাইল্ডহুড থেকে হয়তো একসঙ্গে আছেন, ছোটোর থেকে একসঙ্গে আছেন, অনেকে এটা খুব ছোট হয়তো বাচ্চার থেকে লাভ, অনেকে পাস্ট লাইফের থেকে আপনারা চেনেন একে অপরের সঙ্গে। তো এখানে আপনাদের মধ্যে সেই আপনারা হয়তো খুব কষ্ট, ট্রমা, পেনের জন্য খুব হয়তো চুপচাপ থাকতেন, একে অপরের সঙ্গে কথা বলতে পারতেন না, বাট হয়তো মনে মনে খুব কথা ওনার সঙ্গে টেলিপাথি করতেন, একে অপরের সঙ্গে খুলতে পারতেন না, নিজের কথাগুলো বলতে পারতেন না। তো এখানে দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে চাইল্ডহুড যে এনার্জিটা, যে হাসি খুশি এনার্জিটা কিন্তু আবার ইনক্রিজ হতে চলেছে, আপনারা একে অপরকে মনের কথা খুলে বিনা হেজেকে বলতে পারবেন। 5 অফ সোর্স, ইনডিসিশন যেটা ছিল সেটা কিন্তু কাটছে, অ্যাকশন আসছে আপনার পার্টনার আপনার তরফ থেকে। 5 অফ পেন্টিকাল এসছে এখানে, তো দেখুন 5 অফ পেন্টিকাল, নাইট অফ কাপ। তো 5 অফ পেন্টিকাল এখন ওনার লাইফে যে প্রবলেমগুলো চলছে সেটা বেশি দিন চলবে না, সেটা অনেক তাড়াতাড়ি ওনার লাইফে খতম হতে চলেছে, তো এটার জন্য আপনি টেনশন নেবেন না। তো 6 অফ পেন্টিকাল এখানে ব্যালেন্স, সেম জিনিসই আসছে কিন্তু রিডিংয়ে, ঠিক আছে, সেম জিনিসই আসছে, কার্ড কিন্তু সেম এনার্জি বলছে। তো হুইল অফ ফরচুন, লাইফে ডিভাইন ইন্টারভেনশন এসছে এবারে, ঠিক আছে। মোটামুটি ধরে রাখুন আগস্টের 8 তারিখ পর থেকে উনি কিন্তু অনেকটা আপনার প্রতি, কিং অফ পেন্টিকাল আপনার প্রতি কিন্তু রিলেশনটা একটা নতুন লেভেলের, অলরেডি উনি ভেবে নিয়েছেন যে আপনাকে উনি লাইফ পার্টনার করবেন, ঠিক আছে। তো এটাই ছিল আপনাদের রিডিং, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকুন।